অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য ঝুঁকি, হার্ট, লিভার, কিডনি এই সকল পার্টগুলোর জন্য ক্ষতি। তেমনি অতিরিক্ত তেলবাজ মানুষও দেশের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি এবং নেতার জন্য ক্ষতি। ব্যাপারটা হয়েছে এইখানে চলে না। তোমার কাছে করে জোরে মিনতি, এই ভাউল ভাউলদের থেকে বিএনপি তথা আমাদের জনগণকে হেফাজত করো। আর আল্লাহ খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করো। এই খালেদা জিয়ার অসুস্থ, এই কারণে তারেক রহমানকে। মূল ব্যাপারটা হয়েছে শুধু এইখানেই না, মানে এই রকম একজন মাথায় টুপি টুপি দিয়া, দাড়ি টুপি পাঞ্জাবি পইরা তারপর আইসা মনে করেন এই রকম রাস্তার ভিতরে সজোরে চিৎকার করে আসলে দোয়া করতেছে সে খালেদা জিয়ার জন্য। এর আগেও এর কিন্তু আরো ভিডিও আছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি বিভিন্ন মহিলারা আইসা তাদের কিডনি, লিভার, হার্ট যেখানে যা আছে কইজা গিলু সব বেগম খালেদা জিয়ারে দিয়ে দিতে যাচ্ছে। আচ্ছা, তারেক রহমানের থেকে কি এরা বেশি একদম এদের পীড়িত খালেদা জিয়ার জন্য? ভালোবাসা এদের কি বেশি? হ্যাঁ, যদি কিডনি, হার্ট, লিভার দিতে হয় প্রথম তারেক জিয়া দেবে, তারেক রহমান দেবে, এরপর তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, এরা আগে। কিন্তু এইটা না কইরা এরা কই থেকে আইসা মনে করেন রাস্তার ভিতর শুয়ে থাকে। আবার একজন রিক্সাওয়ালা আইসা সজোরে চিৎকার করতেছে আমার মায়েরে দেখতে যাইতে হবে। চিন্তা করেন কত বড় বিশৃঙ্খল এবং এরা কতটা অসামাজিকতা এবং মনে করেন দেশটার ভিতরে কত রকম মনে করেন সমস্যার সৃষ্টি করতেছে। মানে কি ভালোবাসা? মূলত এগুলো ভালোবাসা না। এই দীর্ঘ 15 বছর এই কাজগুলোই কইরা আসছে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে, এই কাজগুলোই কইরা আসছে। মানুষ যত তেল মারছে মনে করেন মানুষ ওই মানুষটারে সে অত মনে করেন কাছে নিয়ে আসছে। যেমনটা ধরেন টাকলা মুরাদ ছিল তথ্য প্রতিমন্ত্রী, শেখ রাসেলরে নিয়ে কি কান্নাকাটি, নাটকের কোনো শেষ নাই। আবার সামনে দিয়ে পিছনটাও মনে করেন ওই নায়িকাদের আর কি বইরে দিতে চায়। এখন মনে করেন এই যে নাটকীয়তা এবং নাটকীয়তা নিয়ে এরপর হয়েছে গিয়া দেশের একটা মনে করেন পদে বসা, তারপর হচ্ছে গিয়া নেতার মনে করেন যে মানে অ্যাটেনশন আর কি, অ্যাটেনশন, নেতার অ্যাটেনশনটা আর কি নেয়া। এই যে এইগুলা মূলত এরা করে থাকে, এরা হয়েছে গিয়ে যেমন সমাজের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি, তেমন নেতার জন্য ক্ষতিকর। এদেরকে যখন নেতারা মনে করেন প্রশ্রয় দেয় এবং এদের এই ধরনের কার্যক্রমে যখন নেতারা খুশি হয়ে তাদেরকে পুরস্কার দেয়, উপহার দেয়, তখন সমস্ত মানুষই কিন্তু এরকম আস্তে আস্তে তেলবাজ হয়ে যাওয়া ধরে যে আমিও যদি একটু চিকরা চিকরি করতে পারি, একটু ভালোবাসা দেখাইতে পারি, ফুটাই তুলতে পারি, অভিনয়টা নাটকটা করতে পারি, তাহলে আমিও হয়তো কিছু না কিছু পাবো। সেই প্রত্যাশা নিয়ে সবাই কি করে, নেতাকে সমানভাবে তেল মারার চেষ্টা করে, সামনে দিয়া পিছন দিয়ে তেল মারে। মূলত একজন স্বচ্ছ এবং বিচক্ষণ নেতার উচিত এই সকল তেলবাজ যারা আছে এদেরকে আস্তে করে স্কিপ করা, আস্তে করে সরাই দেবে, যে এদেরকে এমনভাবে ধাক্কা মারতে হবে যাতে এরা মানে এদের গায়েও না লাগে, এরা ব্যথাও না পায়, আবার টেরও না পায়, আবার মনে করেন একদম সইরে যায়, নর্দমায় পড়ে। এইগুলার জন্যই বাংলাদেশের সমস্যার সৃষ্টি হয়। কোনো বিচক্ষণ নেতা এইসব তেলবাজির মনে করেন তেল কথাবার্তা শুনবে না। এরা জানে যে এগুলা দেশের জন্য ক্ষতিকর এবং এরা আমাকে দিয়ে কি করাইতে চায়, আমার কাছে কি চায়, এটা আসলে ওই নেতা আসলে বুঝতে পারে। যারা রাজনীতির ভিতরে এই ধরনের তেল মারবে এদেরকে নিয়ে আসলে রাজনীতি করা যাবে না। এরা তো কোনো দেশপ্রেমিক না, এরা মূলত নেতাকে ভালোবাসে না, এরা শুধুই তেল দেয়। এরা একটা জিনিস পারে, অভিনয় করতে, চিকরা চিকরি করতে, তেল দেবে, কানবে, প্রয়োজনে কানবে, সব করবে, এরা সবই করতে পারবে। খালি কি করতে পারবে না, খালি মনে করেন একটা জিনিসই পারবে না, এরা জীবনে ভালো হইতে পারবে না, এরা জীবনে মানুষ হইতে পারবে না। আমাদেরকে মানুষ হইতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে এবং আমাদেরকে এমন কোনো কার্যক্রম করা যাবে না। কারণ জাতি হিসেবে যদি আমরা এই রকমের তেলযুক্ত জাতি হয়ে, জাতি হিসেবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে যদি সংশোধন না করতে পারি, পরিবর্তন না ঘটাইতে পারি, আসলে আমাদের এই যে জাতি আমরা পরিবর্তন না ঘটাইতে পারলে আমাদের উপর জীবনও ভালো কোনো নেতা আল্লাহ কি করবে না, প্রেরণ করবেন। আল্লাহ আমাদেরকে ভালো কোনো নেতা দিবে না। আমরা যদি এরকম জুলুমবাজ হই, আমরা যদি মিথ্যাচার করি, আমরা যদি মনে করেন অন্যায় করি, অবিচার করি, ঠিক আছে, আমরা যদি এরকম তেল কথা বলি এবং নিজের স্বার্থ হাসিল করতে থাকি, তাহলে আমাদের উপর ওই ধরনের নেতাই আবার আসবে, ওই রকম তেলযুক্ত নেতাই আসবে। জীবনে ভালো কোনো নেতাও আমাদের উপর আসবে না, আমরা আজীবনে এই রকমেরই থেকে যাব। অতএব আগে আমাদের জাতি পরিবর্তন করতে হবে। জাতির পরিবর্তন হইলে নেতা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে এবং একজন বিচক্ষণ নেতা যদি আসতে পারে তাহলে দেশটা পুরাই সুন্দর এবং সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ হয়ে গড়ে উঠবে।